আরে এইসব সিকিউরিটি ক্যামেরা এটা নাকি ফ্রিতে পাওয়া যাবে? আমি বিশ্বাস করছি না। সব থেকে বড় কথা, দেখুন এই ক্যামেরাগুলো নাকি এয়ারটেলের ক্যামেরা। আর এয়ারটেল কোনোদিন ক্যামেরা বানায়? মানে এয়ারটেল নামটা শুনলে কি মাথায় আসে? ইন্টারনেটের সার্ভিস দেবে, ব্রডব্যান্ড দেবে, মোবাইল নেটওয়ার্ক দেবে, একটা সিম 5G পাওয়া যাবে, বড়জোর এয়ারটেলের ডিটিএইচ কানেকশন, বাড়িতে কেবল কানেকশন, ডিশ অ্যান্টেনা, এত দূর অব্দি তো ভাবা যায়। কিন্তু এয়ারটেলের সিকিউরিটি ক্যামেরা, আবার এর উপর লেখা আছে এয়ারটেল এক্স সেফ। আমি খুলে দেখি জিনিসগুলো, কেউ ভাঁওতাবাজি করে পাঠালো না তো? আরে ওয়াও, এটা কিউট দেখতে জিনিস, এয়ারটেলই লেখা আছে আবার এর মধ্যে। দেখুন কেমন সাদা, ওহো সব ম্যাচ হয়ে যাচ্ছে। আর এটাকে চারিদিকে এরকম ঘোরানো যায় স্ট্যান্ডটার মধ্যে দিয়ে। ওকে, আর এই পিছন দিকে এখানে কি মেমোরি কার্ড, মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা রয়েছে, ইউএসবি কানেকশনেরও জায়গা রয়েছে। এটা একটা স্টিকি ক্যাম, আর তলার দিকে ওই স্টিকি মানে স্টিকার লাগিয়ে এটাকে যে কোনো জায়গায় এরকম 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 লাগালে কেমন হবে? ভেরি ব্যাড জোক। তো এটা থাক, বাকি ক্যামেরাগুলো কি আছে দেখি। এটা হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরা। ওহো আরে এটার মানে একটা রোবট ফিলিং আছে। এটাকে দেখলেই মনে হচ্ছে না সায়েন্স ফিকশন মুভি থেকে চলে এসছে। আচ্ছা, তলাটা এরকম রোটেট হচ্ছে, মানে এটা রোটেট 360 ডিগ্রি। ইয়েস, তার মানে তো এটা ঘোরাঘুরি করবেই। এখানে একটা RJ45 কেবলের জায়গা রয়েছে, একটা USB কেবলের জায়গা রয়েছে তলায়। ও এখানে একটা স্পিকারও রয়েছে। ওকে, এই জিনিসটা সব থেকে ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে, এটাও দেখতে হবে। তার আগে ওইখানে দেখি কি আছে। এটা লেখা অ্যাক্টিভ ডিফেন্স প্রো। কার থেকে ডিফেন্স করবে রে ভাই? আচ্ছা, ওহো, এটাও একটা সিকিউরিটি ক্যামেরা। এর মধ্যে আবার দুটো শিং রয়েছে। দেখুন, দুটো শিং দিয়ে একটা সিকিউরিটি ক্যামেরা। RJ45 এর জায়গা রয়েছে এখানে, পাওয়ার অ্যাডাপ্টারেরও জায়গা রয়েছে, পাওয়ার কানেকশন হবে এটা দিয়ে। আই থিঙ্ক, মানে আমার এটা লাগছে, এটা যেহেতু ডিফেন্স প্রো, মানে এটা আউটডোরের সিকিউরিটি ক্যামেরা হবে। ঠিক আছে, থাক, তুই শিং উঁচিয়ে বসে থাক, আমরা বিশদে ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আমাদের মধ্যে অনেকেই আসলে জানি না যে এয়ারটেল কোম্পানি এই এক্স সেফ রেঞ্জের মধ্যে তাদের এই তিনখানা সিকিউরিটি ক্যামেরা বার করে দিয়েছে। এবং ফ্রি কিনা ব্যাপারটা আমি একটু বাদে বলছি, তার আগে বলি যে আমাদের বাড়িতে তো সত্যি দরকার হয় সিকিউরিটি ক্যামেরা। মানে আমার ছেলে লুকিয়ে লুকিয়ে টিভিতে কি দেখছে, কার্টুন দেখবে বলে ম্যাট্রিক্স সিনেমা দেখছে কিনা, পড়াশোনা করবে বলে চকলেট খাচ্ছে কিনা, এগুলো তো এমনি নজর রাখা যায়। কিন্তু বাড়ির বাইরে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলোর জন্য হ্যাঁ এরকম একটা সিকিউরিটি ক্যামেরা থাকলে ভালো হয়। আচ্ছা, প্রথমে তাহলে আউটডোর থেকেই ধরি। এই দুটো অ্যান্টেনা বুঝিয়ে দিচ্ছে যে এখানে ওয়াইফাই কানেকশনের ব্যাপার তো থাকবে। তার উপর এটা যেহেতু আউটডোরে থাকবে, বৃষ্টিতে ভিজবে, ধুলো ময়লা লাগবে, আইপি রেটিং থাকা উচিত না? IP67, ইয়েস, এটাতে IP67 রেটিং আছে। কিন্তু আমার যেটা সব থেকে ভালো লেগেছে, যেটাতে ইন্টেলিজেন্ট নাইট মোড রয়েছে। অর্থাৎ যেহেতু আউটডোরে লাগানো থাকবে, হতেই পারে বাইরে আলো টালো চলে গেল, তখন এটা রাত্রিবেলা অন্ধকারে কম আলোতে তুলতে পারবে তো ছবি। আমরা দেখেছি ছবি কিন্তু ভালো উঠেছে। এমনকি রাত্রে যে ভিডিও উঠছে সেই ভিডিও কিন্তু ইন্টেলিজেন্ট নাইট মোড দিয়ে কালার ভিডিও তোলা যাচ্ছে। এবার এটা যদি বাড়ির বাইরে লাগানো থাকে এবং কেউ এসে কথা বলে বাড়িতে আসবো কিনা, বা আপনি এখন আসবেন না, বা আপনি এখন আসুন গেট খুলে দিচ্ছি, এই সব কথোপকথন আমি বাইরে না বেরিয়ে এইটার মাধ্যমে, এই ক্যামেরার মাধ্যমে চালাতে পারবো। কি ইংলিশ সিনেমায় দেখেননি? সেই জিনিস আমাদের এখানে এসে গেছে। বাড়ির বাইরে যে কোনো সন্দেহজনক বা অবাঞ্ছিত ঘোরাফেরা দেখলে আমরা এখানে ভয়েস দিয়ে বলে দিতে পারবো যে না, এখন দরকার নেই, এসো না, তোমার উপর সিকিউরিটি ক্যামেরা দিয়ে নজর রাখা হচ্ছে। তার জন্যই এখানে কিন্তু স্পিকার রয়েছে। স্পিকার দিয়ে আমি কিছু বলবো, ওই বাইরের লোকটা শুনতে পারবে। এটা তো হয় অনেক সময়, কিন্তু বাইরের লোকটাও কিছু বলবে, আমার সাথে কথোপকথন চালাবে, এই ব্যাপারটা টু ওয়ে টকিং, সেটা কিন্তু এখানে আছে। আচ্ছা, আমি একবার এই ক্যামেরা দিয়ে সাত্বিকের সাথে কথা বলে দেখি, ও দিল্লিতে আছে। হাই সাত্বিক, হাউ আর ইউ? এখন এত দূরে আমরা কথা বলছি। ওকে, এরকম তোমার কাছে যে এয়ারটেল এক্সেপ্টটা আছে, ওটা কিরকম, কি বুঝছো? দেখলেন অবস্থা? তো এইভাবে আমরা টু ওয়ে টকিংটা করতে পারি। কিন্তু এতে যে এত কিছু রেকর্ড হবে, সেগুলো থাকবে কোথায়? কতটা জায়গা জুড়ে রেকর্ড হবে, কত মাইক্রো এসডি কার্ড ভরবো এর মধ্যে? এর সমাধানও কিন্তু এয়ারটেল নিয়ে এসেছে। সেই সমাধানটা 3টে ক্যামেরার জন্যই আছে, সেটার ব্যাপারে বলবো। তার আগে এই কিউট জিনিসটার দিকে একটু তাকাই। অবভিয়াসলি এটাতেও টু ওয়ে টকিং আছে, অর্থাৎ এটার মাধ্যমে আমরা পরস্পরের সাথে কথা বলতে পারবো। ফোনের আর দরকার নেই। এটাতেও নাইট ভিশন আছে, অন্ধকারে লো লাইটে কিন্তু ভিডিও তোলা যাবে, আর সেই ভিডিও আবার ফুল HD+ হবে। আরেকটা জিনিস, এটা আমি এতক্ষণ নজর করিনি, এর তলায় ম্যাগনেট আছে। ওকে, মানে আঠার ব্যাপার নেই, লোহার জিনিসটা যদি হয় জাস্ট স্টিকি। ওহো, ভালো, এটা ভালো কাজ করেছে। আর এটা যখন কোথাও এরকম স্টিক করে লাগানো থাকবে, তখন কতটা রেঞ্জ জুড়ে ছবি তুলবে? 130 ডিগ্রি। আপনারা যারা মোবাইলের ভিডিও দেখেন জানেন, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মানে 120 ডিগ্রি অব্দি হয়। এগুলো 130 ডিগ্রি, মানে পুরোটাই প্রায় কভার করে ফেলবে। তাছাড়া এটা মোশন ডিটেক্ট করবে। মোশন ডিটেকশন অর্থাৎ এটা মনে করুন কেউ টানা হেঁচড়া করছে, এটা কোনো কারণে ধাক্কা লাগলো, মানে এটা বুঝে নেবে, আপনাকে সিগন্যাল পাঠাবে যে আমাকে নিয়ে কিছু করা হচ্ছে। ইনফ্যাক্ট পার্সন ডিটেক্ট
পর্যন্ত করবে, কোনো মানুষ আসলো সেই মানুষকে বুঝে নেবে, এআই দিয়েই হবে এগুলো। এর ওজনও বেশ হালকা, জিনিসটা কিউট ভালো, তবে দুটো প্রশ্ন এখনো কিন্তু রয়ে গেল। এই ক্যামেরাগুলো দিয়ে যা রেকর্ড হবে সেগুলো থাকবে কোথায়? শুধু এর মধ্যে ওই মাইক্রো এসডি কার্ডে কত স্টোরেজ দেবো? দ্বিতীয় প্রশ্ন, যে আমরা এগুলো দেখতে পারবো না লাইভ, সব শুধু রেকর্ড হয়েই থাকবে। সন্দেহজনক কিছু দেখলে ছুটে আসবো, এটা কি হবে না? হ্যাঁ সেটাও বলবো, তবে তার আগে এই রোবটটাকে দেখে নি। এটা 360 ক্যামেরা, অর্থাৎ এটা যেখানে রাখা থাকবে চারিদিকের সব কিছু তুলে নেবে, ভিডিও তুলে নেবে। অবভিয়াসলি এটাতে ফুল এইচডি প্লাস রেকর্ডিং হয়, ওয়াইফাই রয়েছে, নাইট ভিশনও রয়েছে, মোশন ডিটেক্ট করে নেবে, পার্সন ডিটেক্ট করে নেবে। এটার মাধ্যমে টু ওয়ে টকিংও হবে। এই যে স্পিকার দেখে ঘাবড়ে গেছিলাম, আসলে এটা দিয়ে দূর থেকে আপনারা কথোপকথন চালিয়ে নিতে পারবেন। আপনি মনে করুন বাইরে কোথাও আছেন, ঘরে যে বসে আছে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। তবে এটার মধ্যে কিন্তু স্মার্ট ট্র্যাকিং আছে, কেউ ঘোরাফেরা করছে তাকে কিন্তু ট্র্যাক করে এটাও ঘুরতে থাকবে। 360 হওয়ার ফলে এটাই সুবিধা। এই যে এটা ঘোরার যে সুবিধাটা রয়েছে, এই সুবিধাটা তো দেওয়া হয়েছে ওই কারণেই যে ঘরে কেউ আছে, সে এদিক থেকে ওদিকে মুভ করছে, তাকে এটা পুরোপুরি ট্র্যাক করতে পারবে। তবে এইসব ক্ষেত্রে একটু প্রাইভেসি কনসার্ন মাঝে মাঝে হয়ে যেতে পারে, তো এটা বেডরুমে লাগিয়ে রাখলেন, তখন কি হবে? তার জন্য এখানে প্রাইভেসি মোডও দেওয়া আছে। এবার এত সব জিনিসপত্র এগুলো আমরা লাইভ দেখতে চাইবো, কিভাবে হবে? অবভিয়াসলি মোবাইলের যুগ, মোবাইলে এক্সেপ অ্যাপ্লিকেশনটা জাস্ট ডাউনলোড করে নিতে হবে, আপনার মোবাইল নাম্বার ওটিপি দিয়ে সেখানে ভেরিফাই করে নিয়ে এগুলোকে জাস্ট কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য বক্সের মধ্যে এই যে বইটই আছে, এর মধ্যে কিউআর কোড আছে। বাই দ্য ওয়ে বলে দিই, এই বক্সগুলোর মধ্যে কিন্তু এইরকম বড় বড় মোটা মোটা বই আছে, পড়ে দেখতে পারেন চাইলে। তাছাড়া এরকম দুটো কেবল আর এরকম অ্যাডাপ্টারও রয়েছে। কিন্তু দাঁড়ান, একটা জিনিসের সমাধান তো এখনো হয়নি। সব ভিডিও রেকর্ড হয়ে থাকবে কোথায়? স্টোরেজ কই? এত 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 রেকর্ড হবে, 24 ঘন্টা রেকর্ড হবে, তার জন্য আমাদের কোনো হেডেক নেই। এয়ারটেল তাদের ক্লাউড স্টোরেজ দিয়ে দিয়েছে আমাদের জন্য। এখানে যা রেকর্ড হবে এয়ারটেলের ক্লাউড স্টোরেজে সব কিছু রাখা থাকবে, যখন যেরকম দরকার হবে একদম অনায়াসে সেগুলোকে অ্যাক্সেস করা যাবে। এবং সেটা নিয়ে ভয়েরও কিছু নেই, পুরো ব্যাপারটা কিন্তু এনক্রিপ্টেড থাকবে। এবার এসব জিনিস কি ফ্রি পাওয়া যাবে? এগুলোর তো দাম আছে না, এগুলো আলাদা করে কিনতে পাওয়া যাবে না। এয়ারটেল এক্সেফ আপনি যদি কানেকশন নেন, তখন এগুলো বাড়িতে এসে একদম স্মুথলি কানেক্ট করে দেবে, লাগিয়ে দেবে। ওদের লোকজন আসবে ইনস্টল করার জন্য, 24 ঘন্টা কাস্টমার সার্ভিস রয়েছে আপনার যে কোনো সমস্যা, যে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের বাড়িতে যখন এসে লাগালো, তখন আমি দেখে ভাবলাম এগুলো তো আমিও অনায়াসে লাগাতে পারতাম, খুবই ইজি প্রসেস এগুলো ইনস্টল করা। এয়ারটেলের যারা এক্সিস্টিং কাস্টমার তাদের জন্য 199 টাকা প্রতি মাসে চার্জ দিতে হবে। এয়ারটেলের ক্লাউড, যেখানে স্টোরেজ পাবেন, লাইফ টাইম কল অ্যান্ড ফিল্ড সাপোর্ট পাবেন, লাইভ সবকিছু রেকর্ড করতে পারবেন। ভিডিও ক্লিপগুলো চাইলে ডাউনলোড করে আপনি অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। এছাড়া মোশন সেন্সিটিভ কন্ট্রোল রয়েছে, ইন ডিভাইস অ্যালার্ম রয়েছে, টু ওয়ে টকিং এর ফিচার রয়েছে। এমনকি শুধু আপনার মোবাইলে নয়, একাধিক মোবাইলে মাল্টিপল ভিউইং এর সুবিধাও আছে। আমার মনে হয়েছে এয়ারটেলের এই জিনিসগুলো বেশ কাজের। বাড়ি হোক বা অফিস, সেটাকে সেফ রাখা আমাদের দায়িত্ব। তার জন্য এরকম কিছু ইনস্টল করা যেতেই পারে। কেমন লাগলো আপনার এয়ারটেল এক্সএফ এর জিনিসগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ফোনের বাইরেও এইরকম জিনিসের ভিডিও কতটা দেখতে চান, আদৌ দেখতে চান কি, সেটাও কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।